আজকে এমন একজন লোকের কথা আমি আপনাদেরকে শেয়ার করি। আর লোকজন দুনিয়ার মাঝে সবচেয়ে ভাগ্যবান না দুনিয়ার মাঝে সবচেয়ে কইতে খারাপ লাগে। যেমন সবচেয়ে ধরেন মন চালে এক ধরনের লোক নানি এইরকম। আপনারা পুরা ভিডিওটা দেখেন, দেখলে পরে আপনারা রায় কি তাই লোকের বিষয়ে আমার একটু কমেন্ট করে জানাই তাই, ঠিক আছে? তো আমি ভিডিওটা স্টার্ট করি, এরপরে আবার লোকটার নাম হইল সেলেক। 1962-তে যখন ফার্স্ট টাইম ট্রেনে ট্রেভেল করার সময় ট্রেন আচানক ডিরে লইয়া ট্রেক থাকিয়া মতলব ফিসলিয়া একটা নদীর মধ্যে গিয়া ট্রেনটা পড়ে যায়। পানিতে যখন ট্রেন ডুবের ওই সময় যেমনি তেমনি হোক বাঁচিয়া ফারও উঠিতে পারে এবং ওই সময় হেলিকপ্টার টিম আইয়া এর রেস্কিউ করে নিতে পারে। কিন্তু ওই সময় ওই ট্রেনে আরও 17 জন মানুষ মারা গেছিল। ফার্স্ট টাইম ট্রেন থাকি তাই বাঁচিয়েছেন। সেকেন্ড কাহিনী হইল নেক্সট ইয়ার 1963 যখন সেলেক ফার্স্ট টাইম ফ্লাইটে ট্রাভেল করার সময় যে সিটে বয়া আসলো এটা একটা উইন্ডো সিট আসলো। তো উইন্ডো সিটের মধ্যে হঠাৎ করে একটা দরজা খুলে গেছে। দরজা খুলে যাওয়ার কারণে অটোমেটিক যে ফ্লাইট থেকে অক্সিজেন মাস্ক অটোমেটিক ডাউন হয়ে যায়। তো অক্সিজেন মাস্ক যখন ডাউন হয় উনি হাওয়ার প্রেসারে সিট সহ বাইরে যান ফ্লাইটের বাইরে। তখন ওই ফ্লাইটটা একটা ফাড়ের মধ্যে ধাক্কা খেয়ে ফ্লাইট ক্রাশ হয়ে যায়। তেমনি তেমনি হোক একটা গাছের বা একটা ঘাসের ঝাড়ের মধ্যে একটা পড়ছে। পড়ার পরে লোকটা বাঁচি যায়। সেকেন্ড টাইম লোকটা বাঁচি গেছে। থার্ড টাইমের কাহিনী শুনুন। থার্ড কাহিনী হইল 1966 যখন উনি বাসে ট্রাভেল করেন তখন যে রোড আসলো, রোডটা একটু বরফে একটু পিছলা আছিল। বরফে পিছলা থাকার কারণে বাসটা স্লিপ করে একটা নদীর মধ্যে বাসটা পড়ে যায়। বাসটা নদীতে পড়ার সময় উনি যেমনি তেমনি হোক বাস থেকে বাইরে উনি বাঁচিয়ে নিতে পারছেন। কিন্তু ওই সময় আরো 4 জন লোক মারা গেছে ওই বাসের মধ্যে পানিতে ডুবে ওই সময় মারা গেছিল। 3টা ঘটনা হওয়ার পরেও উনি নিজে চিন্তা করে পাইতরা না যে অ্যাকচুয়ালি ওর কি আমার লাগে, যে পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো আছে এগুলো আমার লাগে কোনো ক্ষতিকারক নেই না আমার কোনো রিক্স ওর আমার কারণে। এর কারণে একটা ডিসিশনটা হইলো উনি নিজের প্রাইভেট কার কিনে। তো যখন প্রাইভেট কার কিনে তখন 4 নম্বর কাহিনী আয়। পুরা কাহিনীটা শুনেন। 4 নম্বর কাহিনী উনি যখন প্রাইভেট কার কেনার পরে 1971-এ উনি নিজে ড্রাইভিং করেন কার। একটা জায়গায় যাওয়ার আগে, ডেস্টিনেশন পাওয়ার আগে ডিউরিং ট্রাভেলিং ওনার গাড়ির মধ্যে আগুন লাগার পরে উনি ওইখান থেকে জন্য বাঁচে যেতে পারেন। গাড়ি পুড়িয়া একদম ছাই হয়ে যায়, কিন্তু সেলেক জানে হায়াতে বাঁচতে পারছেন। 5 নম্বর কাহিনীটা আরও মজার আছে, আরেকবার শুনেন। তো 4 নম্বর কাহিনীটা ওনার নিজের হাতে হওয়ার কারণে উনি নিজে ডরাইয়া ওনার নিজের জীবনের প্রথম একটা বড় ডিসিশন নিয়েছেন। উনি কখনো আর কোনো ভাইকেল বা কোনো যানবাহনে উনি উঠতে নাই। উনি নিজে পায়ে আটিয়া ওনার দিন যাপন করবেন। এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া আসার সময় উনি নিজে পায়ে আটিয়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসা করার উনি ডিসিশন নিয়েছেন। কিন্তু যখন 5 নম্বর কাহিনী ওখান থেকে শুরু হয়, একদিন উনি মতলব এই ডিসিশনের কারণে কিছু বছর ওনার হয় ট্রাভেলিং না করার কারণে উনি একটু সেফ আসলা। এমন একদিন উনি ডিসিশন নিয়েছেন এক জায়গায় পায়ে হাঁটিয়া যাওয়ার রাস্তাতে মিডিলে রোড ক্রস করার সময় একটা বাস আইয়ে ওনার ধাক্কা মারার সাথে সাথে উনি নিচে পড়ে যায়। কিন্তু ওইখানে অন্য কোনো লোকের সাথে সাথে মারা যাইতে হয়তো, কিন্তু উনি জানে হয়তো ওইখান থেকেও বাঁচে যেতে পারছেন। বাসের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার পরে উনি এর পরের বছরই উনি নিজে আবার ট্রাভেলিং করার চেষ্টা করছেন প্রাইভেট কারে, আরেকটা প্রাইভেট কার দিয়ে। যখন উনি একটা পাহাড়ি অঞ্চলে তাই এক সাইড দিয়ে গাড়ি নিয়ে আইতে ওনার প্রাইভেট কার, আরেক সাইড দিয়ে তো ট্রাকটা ওনার জাম করে দিয়েছে। জাম করার কারণে এমন একটা টার্নিং এর মধ্যে গাড়িটা ট্রাফিকটা লাগছে। তো উনি ব্রেক ফেল হইয়া উনি সিধা গাড়ি দিয়ে দিয়েছেন। সিধা গাড়ি দেওয়ার কারণে ওনার গাড়িটা একটা ইয়ার মধ্যে কুরুঙ্গের ভিতরে গিয়ে পড়ে যায়। আসলো না থাকার কারণে উনি যেমনি তেমনি দরজা খুলে একটা গাছের উপরে জাপ মারিয়ে পড়িয়া ওনার যান বাঁচাইতে পারেন। নিচে গাড়ি পড়িয়া গাড়ি ওই সময় ওনার যত ফ্রেন্ড সার্কেল আছে, ফ্রেন্ড সার্কেলে কেউ ওনার আর
লক ছাড়ি দিয়েছেন যে এই লোকটা মনুষ্নি না কি। লোকের ভিতরে অনেক ধরনের সন্দেহ শুরু হয়েছে। সন্দেহ শুরু হওয়ার পরে ওই লোকের সাথে আর কেউ বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল সব দূরে সরে গেছে, ওনার সাথে আর কেউ ট্রাভেলিং করতে চায় না। এমনি ইয়া বয়ে বয়ে টয় গল্প টল্প করে, কিন্তু ট্রাভেলিং করতে আর চান না কোনো ফ্রেন্ড সার্কেল ওনার লগে। তো এরপরের কাহিনীটা শুনে তখন ওনার লাইফের সবচেয়ে আরো বড় একটা খুশির খবর হয়। উনি একটা টিকিট পারচেস করার পরে টিকিটটা উনি জিতে যান। টিকিটের নাম্বার আসছিল 777। উনি ওই সময় ওই টিকিটটা জিতে যান। টিকিটের যে রাশি আছিল, রাশির পরিমাণ হইল $1 মিলিয়ন রাশি উনি জিতেন এই টিকিটের মাধ্যমে। এই সালটা আসছিল 2003, আজকের থেকে 23 বছর আগের কথা। 23 বছর আগে $1 মিলিয়ন অনেক বেশি উনি জিতেন। তখন আবার ফ্রেন্ড সার্কেল ধীরে ধীরে আবার ওনার পাশে আসতে শুরু করে। কিন্তু এটা এখানে শিকার কথা আছে, যখন ফ্রেন্ড সার্কেল সরছে তখন ওনারে ইগনোর করে সরছে, এবং ফ্রেন্ডের কাছে $1 মিলিয়ন আওয়ার কারণে ফ্রেন্ড সার্কেল আবার ওনার পাশে আসার চেষ্টা করে। দুনিয়াটা ওই রকম, যতক্ষণ তোমার হাতে টাকা আছে ততক্ষণ বন্ধু বান্ধব আছে, টাকা নাই বন্ধু বান্ধব নেই। সেই লটারি জিতে এই ধনরাশি পাওয়ার পরে বন্ধু বান্ধবের সাথে উনি আরো 13 বছর খুশিতে দিন যাপন করছেন। সালটা হয় 2016। 2003 থেকে 2016 পর্যন্ত এই 13 বছর ওনার অনেক খুশিতে সুখে দিন যাপন করছেন, সুখে দিন গেছে। আসে 2016, আসার পরে ওনার জীবনের সবচেয়ে বড় একটা ঘটনা হয়। ঘটনাটি হইল ন্যাচারাল ডেথ, পুরো পিওর ন্যাচারাল ডেথ। উনি মারা যান। মারা যাওয়ার পরে এতগুলা পিছনের কাহিনী মানুষে চর্চা করে। ওনারে কেউ কয় দুনিয়ার মধ্যে সবচেয়ে লাকিয়েস্ট পারসন, কেউ কয় দুনিয়ার মধ্যে সবচেয়ে আনলাকিয়েস্ট পারসন। তো আপনার মতামত কি? ওই লোকের কাহিনী নিয়ে আপনারা কি কইতেছেন, যে ওনার লাইফটা কিরকম কাটছে, উনি একজন লাকিয়েস্ট পারসন না আনলাকিয়েস্ট পারসন? আপনারা কমেন্ট করিয়া জানাই, এবং ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করিও এবং লাইকও করিও। থ্যাংক ইউ।